আমার হচ্ছে নামার পালা। আমরা কোথায় আছি? আমরা হচ্ছে মাইনি লঞ্চ ঘাটে আছি। সো ইট ওয়াজ সুপার রিস্কি। এই যে 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 নিচে নিচে ভেঙে যাবে, রাখা যাবে না। হ্যাঁ, মানুষ নামতেই তো খবর হয়ে যাবে, আর বাইক কিভাবে নামাবে? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। পাগলা ঘোড়া। রাত্রেবেলা হিল রাইডে স্পোর্টস বাইকের একটা ডিসঅ্যাডভান্টেজ বলি আপনাদের সাথে। সজীব ভাইয়ের আমার কম্বিনেশন এত ভালো হয়, মানে লাইক উই আর ফ্লাইং ইন দিস রোডস। ও হো, সজীব ভাই ওয়াজ, ও মাই গড। বাজারে আসলে সবসময় স্লো, সবসময় অলওয়েজ। এই কথাটা আমাকে সৌরভ ভাই বলছে। হচ্ছে মেনুটা হচ্ছে সাদা ভাত, দেশি মুরগি। হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, দিস ইজ মি আব্দুর ফ্রম ফ্লাইলো। আই হোপ আপনারা আগের ভিডিওটা দেখেছেন কীভাবে উঠিয়েছি কাঁধে করে। সো এখন হচ্ছে দ্বিতীয় পালা, তার মানে হচ্ছে নামার পালা। আমরা কোথায় আছি? আমরা হচ্ছে মাইনি লঞ্চ ঘাটে আছি। সো ইট ওয়াজ সুপার রিস্কি, বাট আপনার দেখতেই পাচ্ছেন আপনারা নামাবে। এইখানে নামার সিচুয়েশনটা একদমই ভালো না, আসলে একদমই ভালো না। কি আর করা, এখন যেভাবে হোক করতে হবে আর কি। এনিওয়েজ, জাযাকাল্লাহ খায়ের। ভাই সাবধান, হ্যাঁ সাবধান সাবধান ভাই। এই যে 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 নিচে নিচে ভেঙে যাবে, রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ কিছু করুন আল্লাহ। এবার নামানোর পালা। জাযাকাল্লাহ খায়ের। এখানে ধরেন, এখানে ধরেন। হ্যাঁ হ্যাঁ, বল পাবেন। আচ্ছা ধরেন, এখন ধরেন, সমস্যা নেই, আল্লাহ ভরসা। Oh my God, নামানো ইজ ভেরি ডিফিকাল্ট। মানুষ নামতেই তো খবর হয়ে যাবে, আর বাইক কিভাবে নামাবে? আর আমারটা হচ্ছে সব থেকে ভারী। ইয়া আল্লাহ, 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 ইয়া আল্লাহ। পড়ে যাস না প্লিজ, পড়ে যাস না প্লিজ। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত। দে আর জাস্ট গ্রেট, দে আর সুপার গ্রেট। মানে এর জন্যই আমাদেরকে বলে আশরাফুল মাখলুকাত। উই ক্যান ডু এনিথিং, যেটা আমি চিন্তাও করতে পারি না। দে জাস্ট ডিড ইট। ও মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ওয়াজ ভেরি গুড, ইট ওয়াজ ভেরি গুড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সজীব ভাইটা উঠানো হয়েছে, এখন এই জায়গা থেকে নামানোর পালা। এটা আরও ডিফিকাল্ট ছিল, কারণ উঁচা ছিল। আবার এখানে যে সিঁড়িগুলো, এগুলো খুবই বড় বড়। ওখানে সিঁড়িগুলো আরেকটু ফেভারেবল ছিল, এখানে ফেভারেবল না সিঁড়িগুলা। এখন আমারটা পালা, নামানোর পালা। এটা কিন্তু অনেক ভারী, হ্যাঁ সাবধানে। আমি পড়ে যেতেছিলাম, আল্লাহ বাঁচাইছে। আসলে আমার বাইকের ব্যাপারে অনেক বেশি মানে ওয়ারিড। উঠাইতে হবে নিচ থেকে উঠাইতে হবে। এই জায়গাটা আসতে, হ্যাঁ বাস, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট দিয়ে যাই, সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের জোস কাজ কাম ভিডিও হচ্ছে সব।
শুধু পিছন থেকে একজন ধাক্কা দিবেন, উঠে যাবে। পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, উপরে উঠে গিয়েছে। চলে আসলাম আমরা মাইনিমুখ বাজার থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন ছিল এই রুটটা করা, কারণ আমি এর আগে কখনোই কাউকে দেখিনি বাইক নিয়ে কেউ এই রুটটা করেছে। তো ইচ্ছা ছিল যে অনুভূতিটা নেওয়ার। অনেকে আসলে কিন্তু মানে বাই রোডে অনেকেই এই এক্সপ্লোরেশন করেছে, আমরা প্রথম না। তবে বাইক নিয়েও করতে পারে বা মানে লোকালরা করতে পারে। লোকালরা প্রথম বলতে তো কিছু নাই, আসলে সবাই কিছু না কিছু করে, বাট আমার দেখা মতে আর কি মানে আমি দেখিনি আর কি। হ্যাঁ, সো আমরা মোটামুটি ভালোই এটা এনজয় করলাম। আর আপনারা আশা করি নামানোর মানে ভিডিওটা দেখেছেন, মানে একটু আগে দেখেছেন। আর যদি উঠানোর ভিডিও দেখতে চান বা আরও মারান্তঙ্গের ভিডিও দেখতে চান, চ্যানেলে আছে, আগের ভিডিওগুলো চেক করলেই এগুলো দেখতে পাবেন। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আমরা এখন যেহেতু এখানে মাইনিমুখ চলে এসেছি, এখান থেকে আমাদেরকে যেতে হবে দিঘিনালা। তো দিঘিনালা হয়েই কিন্তু সাজেক যায়, আপনারা জানেন। সো দিঘিনালাতে আমরা যেই টাইমে যাব সেই টাইমে আমরা স্কোয়াড আসলে অ্যাকচুয়ালি পাবো না। হ্যাঁ, বাট তারপরও আমরা একটা ট্রাই করব। হ্যাঁ, একটা ট্রাই আমরা করব। যদি যেতে পারি তাহলে হয়তো আমরা সাজেক চলে যাব। এখনও প্ল্যানটা ফিক্স না। হ্যাঁ, কারণ আমাদের এই পর্যন্ত প্ল্যান ছিল আগে থেকেই, আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করতে পেরেছি। আই এম সো হ্যাপি। এবং দ্য ট্রিপ ওয়াজ সো হ্যাপেনিং। এত হ্যাপেনিং ছিল মানে আমি আপনাদেরকে বলে আসলে বুঝিয়ে বলতে মানে করতে পারবো না। তবে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। তো যেরকম এরকম দেখলেন যেভাবে নামালাম বা বাইকটা উঠালাম, এতে আমার কিটের একদম নিচের সাইডে হালকা করে দুটো স্ক্র্যাচ পড়েছে। খুব সাবধানে ওনারা করেছেন, কিন্তু তাও দুটো স্ক্র্যাচ পড়ে গিয়েছে ওই যে লঞ্চে রাখা হয়েছিল ওই সময়। সো আপনাকে কিন্তু কিছু যেমন পেলাম সেরকম বাইকে কিন্তু স্ক্র্যাচও পড়লো। সো আপনারা যদি এই ধরনের এক্সপ্লোরেশন করতে চান, আপনারা কিন্তু এগুলো মাথায় নিয়ে আসবেন। সেরকম আমি কিন্তু রিস্ক ফ্যাক্টরটা আগে ক্যালকুলেট করেই কিন্তু আমি ডিসিশন নিয়েছি যে আমি যাব। ঠিক আছে, সো এই হলো ব্যাপার। সো আপনি যদি সেটা করেন তাহলে দেখা যাবে যে আপনার মানে খারাপ লাগাটা কম হবে, এই আর কি। এখন রাস্তাটা একটু খারাপ পাচ্ছি, দিঘিনালা 40 কিলোমিটার। আশা করি এরকম খারাপ রাস্তা পুরোটা হবে না। লেটস সি কী হয়। ওয়াও, এখানে তো সুন্দর একটা পার্ক। ভাই এখানে কি সুন্দর দেখছেন, এটা তো সেই সুন্দর জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। এনিওয়ে, আমরা অনেক সুন্দর দেখেছি। আমরা সামনের দিকে যাই, হয়তো অন্য কোনো ভিডিওতে আমরা আপনাদেরকে এই জায়গাগুলো দেখাবো। আমরা যাচ্ছি দিঘিনালার দিকে। আমার নিজেরই প্রথমবারের মতো যাওয়া এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা ইউজুয়ালি কেউ ব্যবহার করেন না, কারণ এদিকটাতে কেউ আসেন না। সো আমরা যাচ্ছি আর কি। ভালোই লাগছে, রাস্তাটা ভালো মনে হচ্ছে, নতুন করা হয়েছে। জায়গায় জায়গায় বালি টালি পড়ে আছে, বাইকও কম, সিএনজিও কম, সব কিছুই কম, মানুষজনও খুব কম। বেশ রিমোট এরিয়াই মনে হচ্ছে, বাট যেহেতু দিনের বেলা আমরা একদম কনফিডেন্ট অ্যান্ড ভালো ফিল করছি। আর রাস্তায় মানে পাহাড়ি রাস্তায় চালাতে চালাতে মনে হচ্ছে যে আমরা পাহাড়েই চালাই সবসময়। আমরা চলে এসেছি দিঘিনালা। সো দিঘিনালা এসে যেহেতু আমাদের প্ল্যান সেট করা ছিল না, এবং আমাদের এইবারে প্ল্যানের মধ্যেও আসলে ছিল না যে আমরা সাজেক যাব। এনিওয়েজ, আমরা যেহেতু চলে এসেছি, বাট আমরা ভেবেছিলাম যে উই ক্যান গিভ ইট এ ট্রাই। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে হুদাই জাম লাগায় বসে থাকে।
মেজাজটা গরম হয়ে যায়, এই মানে হুদাই জ্যাম দেখলেই মেজাজটা গরম হয়। এনিওয়েজ সরি, কিছুটা এক্সস্টেড। তো যেটা বলছিলাম যে আমরা এখন দীঘিনালা আছি। তো দীঘিনালা আসার পর আমরা ডিসিশন নিলাম যে আমরা আসলে কোন দিকে যাব। তো যেহেতু সাজেকের স্কোয়াডের টাইম আমরা মিস করেছি আর একদমই সন্ধ্যা হয়ে গেছে, এখন আর যাওয়া সম্ভব না। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে যাওয়ার ইচ্ছাটাও আসলে আমাদের খুব কম, কারণ এই ছুটির দিনগুলোতে সাজেক হয়ে যায় গুলিস্তান, ঠিক আছে। আর পার্সোনালি আমি সাজেক খুব একটা পছন্দ করি না, কারণ হচ্ছে সাজেক ম্যানমেড কোনো কিছুই আমি বেশি একটা পছন্দ করি না। সো এখন আমরা চলে যাচ্ছি খাগড়াছড়ির দিকে। পরবর্তীতে কি হয় জানি না। লেটস গেট গোয়িং টু দ্য খাগড়াছড়ি। এখান থেকে 20 কিলোমিটার্স। রাত্রেবেলা হিল রাইডে স্পোর্টস বাইকের একটা ডিসঅ্যাডভান্টেজ বলি আপনাদের সাথে। ডিসঅ্যাডভান্টেজ হলো যে আমাদের মানে স্পোর্টস বাইকগুলোতে কি হয় যে সামনের যে মাথাটা থাকে বা হেডটা থাকে, হেডটা কিন্তু হ্যান্ডেলের সাথে ঘোরে না। হ্যান্ডেলের সাথে না ঘোরার কারণে যেটা হয় যে লাইটটা মানে যেদিকে হ্যান্ডেল ঘুরছে সেদিকে কিন্তু লাইটটা দেখা যায় না। ইভেন ফগ লাইট লাগেও মানে এর জন্য দুই পাশে দিয়ে দিতে হয় যেন ওইটা হয় আর কি। সো এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ স্পোর্টস বাইকের। যখন আপনি কর্নার করবেন তখন কিন্তু এই প্রবলেমটা হয় আর কি। অনেক আগে থেকেই সজীব ভাইয়ার আমি ট্যুর করি। সজীব ভাইয়ার আমার কম্বিনেশন এত ভালো হয়, মানে লাইক উই আর ফ্লাইং ইন দিস রোডস। ও হো, সজীব ভাই ওয়াজ, ও মাই গড, আল্লাহ মাফ করুক। এনিওয়েজ, সবার ভুল হয়, বাট আমরা আসলে বেশ একদম অন্ধকারের মধ্যে বেশ স্পিড ক্যারি করছি। হ্যাঁ, ভাইয়ের স্পিড কিন্তু কিছুটা কমে গেছে, কারণ একটা যেহেতু হঠাৎ করে একটা সামনে চলে আসলো। আমাদের মানে কম্বিনেশনটা জোস হয়, মানে আমরা যদি কোথাও যাই একদম মানে রাইডের কম্বিনেশন ফাটাফাটি। আমি ওনার পিছে চালিয়ে বেশ কমফোর্ট ফিল করি, উনিও আমার পিছে চালিয়ে বেশ কমফোর্ট ফিল করে, আই বিলিভ। এখানেই সমস্যা, এই যে দেখেন এইমাত্র থ্রি হুইলার আসলো কিন্তু বাইকের মতো দুইটা লাইট জ্বালানো। এখন আপনি লাইট দেখে কীভাবে বুঝবেন যে এটা বাইক? সজীব ভাই আবারও ভুল হলো, কোনো ব্যাপার না, ইটস ফাইন। লেটস গেট গোয়িং। খাগড়াছড়ির কাছাকাছি আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তাটা মোটামুটি খাল ভালো, কিন্তু অনেক গাড়ি আছে আর কি। বাজারে আসলে সবসময় স্লো, সবসময় অলওয়েজ। এই কথাটা আমাকে সৌরভ ভাইয়া বলছে যে বাজারে যদি কেউ নাও থাকে, একদম ছোটোবেলায় আমাকে বলছে। আমি যখন ভাইয়ার পিছে পিছে চড়তাম তখন ভাইয়া আমাকে বলতো, আমি বলতাম ভাইয়া থামাও কেন, খালি না তো, খালি তো। ভাইয়া বলতো না, বাজারে সবসময় স্লো। সো বাজারে সবসময় স্লো, এটা আমাকে অনেক কাজে দিয়েছে। হুটহাট বাজার থেকে মানুষ বের হয়, এটা বের হয় সেটা বের হয়, এটা কমনলি হয়। Looks are pretty good. রাস্তাটা সেই ভালো। এখন আমরা যাচ্ছি সিস্টেমে। সিস্টেমে মানে হচ্ছে কি যে সিস্টেমে যাচ্ছি তা না, সিস্টেমে মানে হচ্ছে আমরা সিস্টেম নামের একটা রেস্টুরেন্টে যাচ্ছি। সো দেখি কেমন হয়, অনেক নাকি ভালো রিভিউ। সাজ্জাদ ভাই অবশ্য অনেক আসে এখানে, সে বললো অনেক ভালো, দেখি কেমন। আমরা চলে এসেছি সিস্টেম রেস্টুরেন্টে। আমরা
যেটা এখন খাবো। আর খুবই ফেমাস, সো ফুল অফ পিপল। আর এই হচ্ছে মেনু। মেনুটা হচ্ছে সাদা ভাত, দেশি মুরগি, দেশি হাঁস কালো ভুনা, মাশরুম ভাজি, লাউ চিংড়ি, বাঁশকোড়াল ভাজি, ছুরি, ডিম দিয়ে আলু ভর্তা ও টকি শাক ভাজি। সো লেটস সি কোনটা খাই। আমরা যেগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে মাশরুম ভাজি, তারপর হচ্ছে হাঁস আর ভাত ডাল।